হরি দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ। দরবেশজির দেহত্যাগের পর এই ভোগ নিবেদনের অনুষ্ঠানের অভিজ্ঞতা দরবেশজির বা গোসাইজির সাক্ষাৎ দর্শনের সৌভাগ্য তাঁর শিষ্য শিষ্যদের মধ্যে কি ঘটেছে বা ঘটছে সে সম্বন্ধে একটা কৌতূহল অস্বাভাবিক নয়। ভোগ নিবেদিত হলে কাশীর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠে গোসাইজির জন্মোৎসবের কয়েকদিন ভোজ্যে আঙুলের দাগ, কিছু কিছু নিবেদিত বস্তুর অন্তর্ধান প্রায় প্রতি বছরেরই ঘটনা। কৌতূহলী ভক্তগণ তা এখনও প্রত্যক্ষ করে থাকেন। মঠ ছাড়াও অন্যত্র ভোগ সমাপ্তির পর অনুরূপ দৃশ্য অনেকেই দেখে থাকবেন এবং থাকেন। এ ঘটনা এত নিয়মিত এবং এত স্বাভাবিক হয়ে গেছে যে এতে কিছু অসাধারণত্ব আছে বলে আর মনে হয় না। এর মানে অবশ্য এ নয় যে এই চিহ্ন ভোগের বস্তুতে না দেখতে পেলেই বুঝতে হবে যে ঠাকুর ভোগ গ্রহণ করেননি। উপস্থিত ভক্তগণের এই রকম দর্শনের খুব আকাঙ্ক্ষা হলেই এসব স্থূল চিহ্ন প্রকাশিত হয় বলে মনে করা যেতে পারে। দরবেশজির আশ্রিতজনদের মধ্যে সাক্ষাৎ দর্শনের কথা জানার উপায় নেই বললেই হয়, কারণ যিনি এই অধিকার লাভ করেছেন তিনি তাঁর গুরুদেবের অনুশাসন মেনে সহজে কাউকে ও কথা প্রকাশ করে বলতে যাবেন না। বললে তার নিজেরও যেমন ক্ষতি হতে পারে, শ্রোতার মনে অবিশ্বাস এলে তারও ক্ষতি হয়। তবে কখনো আবেগে বা গুরু কৃপার জন্য কৃতজ্ঞতা প্রকাশের আগ্রহে কেউ কেউ এসব দর্শনের কথা অনবধানে বলে ফেলেন। দরবেশজির শিষ্যদের মধ্যে যারা দেহে নেই তাঁদের মধ্যে বর্ধমানের অচ্যুতানন্দ রায় চৌধুরী একবার নিজেই বলেছিলেন যে খাটের উপর তাঁর সাধনের আসনে বসে তিনি মাঝে মাঝেই গোসাইজি ও তাঁর গুরুদেব দরবেশজির দর্শন পেয়ে থাকেন। ইন্দ্রিয়গ্রাহ্য দর্শন, স্বপ্ন বা ধ্যানলব্ধ অতীন্দ্রিয় দর্শন নয়। নারায়ণ দাসজি তাঁর সাধন লাভের সময় দীক্ষাদাতার আসনে গোসাইজিকে দর্শন করে অজ্ঞান হয়ে যান। সংসার জীবনে গোসাইজির সাক্ষাৎ দর্শন আর পেয়েছিলেন কিনা তিনি বলেন, তবে দুবার দরবেশজিকে উপলক্ষ করে গোসাইয়ের প্রত্যাদেশ শুনেছেন পরিষ্কার কণ্ঠস্বরে। এ কথা তিনি বলতেন। প্রথমবার যখন তিনি কলকাতায় ডাক্তারি করেন তখন দরবেশজি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ লীলামৃত গ্রন্থখানি ছাপাবার ব্যবস্থা করতে কলকাতায় এসেছেন। বিকেলবেলা নারায়ণ দাসজি অর্থাৎ তখনকার ডাক্তার নীরদ বর্মন দরবেশজির আবাসে তাঁকে দর্শন করতে যাবেন বলে প্রস্তুত হচ্ছিলেন। প্রত্যহ ডাক্তারিতে যে টাকা রোজগার হতো দৈনন্দিন সংসার খরচের পরে উদ্বৃত্ত থাকলে তিনি একটা বাক্সে জমা করে রাখতেন। বেশ কিছু জমলে ব্যাংকে জমা করতেন। বেরোবার আগে কিছু টাকা নেবেন বলে সেদিন বাক্স খুলে দেখলেন প্রায় 200 টাকা জমেছে।
ব্যাংকে জমা দেওয়ার সময় এসেছে। হঠাৎ তিনি পরিষ্কার স্বরে আদেশ শুনলেন, এর থেকে 100 টাকা দরবেশকে দিলে ভালো হয়। বই ছাপাতে ওর অনেক টাকা দরকার। দৈবাদেশে কোনো সংশয় আসে না। নীরদেরও কোনো সংশয় হলো না যে কণ্ঠস্বর গোসাইজির। তিনি 100 টাকা নিয়ে দরবেশজির কাছে চলে গেলেন এবং প্রণাম করে টাকাটা তাকে দিলেন। নীরদ মাঝে মাঝে 5-10 টাকা দরবেশজিকে দেন, কিন্তু এদিন 100 টাকা দেখে বিস্মিত দরবেশজি বললেন, এত টাকা দিচ্ছ কেন? নীরদ উত্তর দিলেন, আপনার বই ছাপাবার খরচের জন্য গোসাইজি দিতে বললেন। শুনে দরবেশজির চোখ সজল হয়ে উঠল। বললেন, আমার জন্য গোসাইজি নিজেই এখন ভিক্ষে করতে শুরু করেছেন? গোসাইজির আদেশ দ্বিতীয়বার শোনেন নীরদ বর্মন কাশীতে, দরবেশজির মঠে। তখন মঠে জন্মোৎসব, জন্ম মহোৎসব। আশ্রম ভক্তে পরিপূর্ণ। ঠাকুর সেবার কাজে কোনো অনিয়ম হয়েছে বলে দরবেশজি সেদিন দুপুরে উপোস করে আছেন। সবাই এজন্য বড় মনমরা। শিষ্য শিষ্যাদের অনেক অনুরোধ উপরোধ ও মিনতিতেও দরবেশজি উপবাস করার সিদ্ধান্তে অটল রইলেন। যে কজন শিষ্য শেষ পর্যন্ত না খেয়েছিলেন, হাল ছেড়ে দিয়ে তাঁরা এবার প্রসাদ পাওয়ার জন্য চললেন। নীরদও ওদের মধ্যে একজন। তিনি প্রসাদ পেতে বসবার অব্যবহিত আগে মঠের মন্দিরে ঢুকে সাষ্টাঙ্গ দণ্ডবত করতেই স্পষ্ট বাণী শুনতে পেলেন। তেমন করে বললে কি আর দরবেশ না খেয়ে থাকতে পারে? শোনা মাত্রই নীরদের ভাবান্তর হল। ভাবের আবেগে তিনি মন্দির থেকে বেরিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে দোতলায় সোজা দরবেশজির বসার ঘরে এসে ঢুকলেন। ভাবের ঘোরে দরবেশজির গলা হাতে জড়িয়ে ধরে বললেন, তোমাকে খেতেই হবে, না বললে শুনছি না। আগের অত সাধ্য সাধনায় যে সংকল্পে স্থির ছিলেন দরবেশজি, নীরদের এই অভিনব আচরণে তিনি সঙ্গে সঙ্গেই যেন হার মেনে বললেন, খাবো খাবো, নিয়ে এসো প্রসাদ। যথার্থ ভাবের মর্যাদা দিলেন ভাবগ্রাহী দরবেশজি। নীরদ বর্মনকে যাঁরা জানতেন তাঁরা অবশ্যই স্বীকার করবেন যে গোসাইজির প্রেরণা ছাড়া নীরদের পক্ষে দরবেশজির প্রতি এই অস্বাভাবিক আচরণ করা কোনো মতেই সম্ভব ছিল না। অবশ্য নীরদের এই দুবারের অভিজ্ঞতা সাক্ষাৎ দর্শনের নয়, সাক্ষাৎ শ্রবণের। बोलिए श्री श्री नाम ब्रह्मदेव जीव की जय, श्री श्री गोसाई जीव की जय, जननी योग माया देवी ठाकुरानी जीव की जय, श्री श्री दरवेश जी महाराज जीव की जय, श्री श्री माता सरस्वती देवी ठाकुरानी जीव की जय, श्री श्री असमानंद सरस्वती महाराज जीव की जय,
श्री श्री माता शैलबाला देवी ठाकुरानी जी की जय। श्री श्री गुरु जी महाराज जी की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जी की जय। श्री श्री माता ठाकुरानी जी की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वती पतये हर हर महादेव। जय जय शाम प्रणाम।